stack implementation by using array. Remember, we can implement the stack by using array. We can also implement the stack by using linked list also, but today our target is to implement the stack by using array. So স্ট্যাকের সমস্ত অ্যাট্রিবিউটসগুলো আমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছি। তো এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি স্ট্যাক ইজ এ ওয়ান লিফো টাইপ স্ট্রাকচার, দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট, দ্যাট ইজ লাস্ট যে ডেটা ইনসার্ট হবে সেই ডেটাটা ফার্স্ট পপ হবে। দ্যাট ইজ আমরা এখানে যে ফাংশনগুলো ইউজ করবো সেটা হচ্ছে পুশ, পপ, এবং তার সঙ্গে হচ্ছে কি যদি এমটি থাকে তবে সেটা আমরা শো করতে পারি। আর তার সঙ্গে হচ্ছে কী করে তার ডেটা ডিসপ্লে হবে, অর্থাৎ যদি আমাদের এন্ট্রি 1 2 3 4 5 হয়ে থাকে তবে তার আউটপুট ডেটা হবে 5 4 3 2 1। তো এবার আমি চলে যাবো হচ্ছিল সি প্রোগ্রামিংয়ের থ্রুতে আমরা এই প্রোগ্রামটা করছি। তো এখানে সি প্রোগ্রামিং আমরা মেনু বেসড একটা প্রোগ্রাম করেছি, যেখানটায় আমরা ইনিশিয়ালি স্ট্যাক একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ অ্যারে, যেখানটা আমরা ম্যাক্সিমাম 4টে এলিমেন্ট রাখতে পারবো। সেই 4টে এলিমেন্টের মধ্যে একটা টপ পয়েন্টার থাকবে যা কিনা লাস্ট পজিশনকে অলওয়েজ ইন্ডিকেট করবে। ফলে স্ট্যাক এবং টপ দুটো ভেরিয়েবলে এই ক্ষেত্রে আমাদের গ্লোবাল রাখতে হবে। রিমেম্বার, এখানে গ্লোবাল রাখতে হবে। নেক্সট ফাংশন, পুশ ফাংশন টু ইনসার্ট ডেটা। নেক্সট pop function to delete the data, and display function to display data, and now is the main function. তো বেসিক্যালি এই 4টে সেকশনে আমরা আমাদের প্রোগ্রামটাকে ভাগ করে নিয়েছি। তো মেইন ফাংশনে যদি আসি তবে আমাদের ফার্স্ট আসবে হচ্ছে একটা মেনু। সেই মেনু ক্রিয়েশন যখন করতে যাব তখন আমাদেরকে কী করতে হবে, একটা চয়েস রাখতে হবে এবং সুইচ কেসে আমরা ঢুকে যাব। তো 1 to insert, 2 for delete, 3 for show or display data, and to exit from this loop. Except 1 2 3 we can insert anything, so it will print the it will exit ourselves from this loop. Okay, so after printing this menu we'll take a choice. Okay, this choice is integer type, remember, integer type. So if choice is 1, then enter item to be inserted, অর্থাৎ যেই আইটেমকে আমরা ইনসার্ট করতে চাইছি সেটাকে আমরা ইনপুট নেব এবং সেটাকে পাস করব পুশ ফাংশনের সাহায্যে এবং ব্রেক করব। নেক্সট আসবো হচ্ছে কেস টু। কেস টু এর ক্ষেত্রে একই রকমভাবে আমরা কি করব, আইটেমকে পপ করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো প্যারামিটার পাস করব না, কারণ আমরা যখন ইনসার্ট করছি তখন প্যারামিটার বা আইটেম আমরা প্রোভাইড করছি। হোয়ারেস যখন আমরা পপ করব তখন স্ট্যাকে যে ডেটা রয়েছে সেই ডেটা থেকে কোনো একটা ডেটা আউটপুট হয়ে সেটা আইটেমে স্টোর হবে। ফলে এই ক্ষেত্রে আমাদের কোনো প্যারামিটার পাস করতে হবে না, সেটা ভ্যাকেন্ট থাকবে। অ্যান্ড দ্য আইটেম ডিলিটেড ইজ দিস, অর্থাৎ সেই আইটেমটাকে প্রিন্ট করবে। থার্ড কেস ইজ টু ডিসপ্লে দ্য লিস্ট, and fourth case is, or actually default case, অর্থাৎ 1 2 3 ছাড়া যদি আমরা অন্য কোনো নাম্বার পুট করি তবে সেই ক্ষেত্রে আমাদের কী করবে, এখান থেকে এক্সিট করে দেবে, অর্থাৎ আমরা এই লুপ থেকে এক্সিট হয়ে বেরিয়ে আসব। তো ডু, এখানে আমরা একটা দেখে নিচ্ছি ডু হোয়াইল, এখানে একটা ফাংশন রেখেছি যে ফাংশানে আমরা পুরো অংশটাকে ট্রু করে নিয়েছি। হোয়াইল 1 মিনস দ্যাট ইজ অলওয়েজ ট্রু, অ্যান্ড সুইচ কেস এতটুকু অংশের মধ্যে থাকছে। এছাড়া আমরা আমাদের কোডগুলোকে এখানে আলাদা আলাদাভাবে সবগুলো ঠিক করে নিয়েছি, অর্থাৎ কেস 1 কেস 2 কেস 3 এবং একটা লাস্ট অফ অল একটা ডিফল্ট কেস। তো এবার ইফ চয়েস ইজ 1, দেন উই go to the or jump into the push section. In push section যে আইটেম আমরা প্রোভাইড করেছি দ্যাট ইজ আইটেম, সেই আইটেম টোকেনে স্টোর হবে। ক্যারেক্টার এ একটা এখানে সিম্পল ভেরিয়েবল নেওয়া হয়েছে। ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 1, যদি সেই আইটেম ম্যাক্স মাইনাস 1 আমরা ইনিশিয়ালি বলে নিয়েছিলাম, সেক্ষেত্রে স্ট্যাকের ক্ষেত্রে
যখন এমটি থাকে তখন -1 থাকে, ফার্স্ট এলিমেন্ট যখন অ্যাড হচ্ছে তখন 0 এবং লাস্ট এলিমেন্ট হবে ম্যাক্স -1, দ্যাট ইজ if top equal to max -1, which represents actually the stack full status. That's why if top equal to max -1, then it will print the overflow or stack full message and it will return. Okay, and otherwise do কি করতে হবে আমাদেরকে, টপ ইকুয়াল টু টপ প্লাস 1 অ্যান্ড স্ট্যাক অফ টপ ইকুয়াল টু টোকেন, অর্থাৎ যেই টোকেন দিয়েছি আমরা সেই টোকেনের মধ্যে আমরা কি করব, ইনসার্ট করে যাব। ওকে, তো এখানে একটু কোডিংয়ে আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই সেকশনটুকু আমার দরকার নেই। সো এক্ষেত্রে স্ট্যাক ফুল যদি না হয় তবে আমরা টপের মান বাড়াবো, দ্যাট ইজ টপ ইকুয়াল টু টপ প্লাস 1 অ্যান্ড স্ট্যাক অফ টপ পজিশনে টোকেনকে রেখে দেবো, অর্থাৎ যে আইটেম আমরা প্রোভাইড করেছি বা পাস করেছি সেই আইটেমকে সেখানে স্টোর করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে কি, টপ এবং স্ট্যাক দুটোই আমরা গ্লোবাল ভেরিয়েবল রেখেছি, ফলে এই ক্ষেত্রে আমাদের প্যারামিটার হিসেবে টপ বা স্ট্যাক দুটোর কোনোটাই আমাদের পাস করার দরকার নেই। কখনো কখনো বা কোনো কোনো প্রোগ্রামিং বা বুকসের ক্ষেত্রে দেখে থাকবে তোমরা, সেক্ষেত্রে হচ্ছে কি এই টপ এবং স্ট্যাককে প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে, কিন্তু আমি যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার করেছি ফলে আলাদাভাবে এগুলো পাস করার কোনো দরকার নেই। এবার নেক্সট আসছি হচ্ছে পপ। তো দিস ইজ আওয়ার সেকেন্ড চয়েস কেস। তো এক্ষেত্রে আমি একটু বলে রাখছি, পুশ আইটেম হওয়ার পর খুব স্বাভাবিকভাবে সেটা ব্রেক হয়ে যাবে, এবং যদি আমাদের চয়েস 2 হয়ে থাকে, অর্থাৎ আইটেম যদি ডিলিট করার অপশান হয়ে থাকে, তবে কি হবে, পপ আইটেম অর্থাৎ পপকে কল করা হবে এবং তার যেই পপড এলিমেন্ট হবে সেটা আইটেমে স্টোর করা হবে, দেন ফাইনালি দ্য আইটেম উইল বি প্রিন্ট। তো যে আইটেম প্রিন্ট করা হবে খুব স্বাভাবিক, এই আইটেম কি রয়েছে, এই আইটেম আমরা দেখে নিচ্ছি ইন্টিজার টাইপের। তো খুব স্বাভাবিকভাবে এখানে আমাদের এই চয়েসকে রাখতে হবে কি, এই আইটেমকে রাখতে হবে ইন্টিজার টাইপ। খুব স্বাভাবিকভাবে এই পপ ফাংশন এটাও ইন্টিজার টাইপ হবে। যদি আমরা এখানটায় দেখে থাকি, যে টুল টিপ দেখাচ্ছে সেই টুল টিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ট পপ। ওকে, বা আমরা এখানে চলে যাই, তো এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ইন্ট পপ, অর্থাৎ যে ফাংশন রিটার্ন হবে, অর্থাৎ রিটার্ন টাইপ যে ভ্যালু হবে সেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু হবে। নাও আইএনটি টি, তো টি অ্যাকচুয়ালি যা রিটার্ন হবে সেটাকে রিপ্রেজেন্ট করছে। ইফ টপ ইকুয়াল টু -1, অর্থাৎ কখন হবে, যদি সেই কন্ডিশন আন্ডারফ্লো হয়, অর্থাৎ ইফ দেয়ার ইজ নো এলিমেন্ট ইন দ্য স্ট্যাক, দ্যাট ইজ স্ট্যাক ইজ এমটি, ইন দ্যাট কেস উইল describe the status is underflow. In that case we'll say it underflow condition and return -1. otherwise যদি এমটি না থাকে তো খুব স্বাভাবিকভাবে আমরা স্ট্যাক থেকে কোনো এলিমেন্টকে আমরা রিটার্ন করাবো, এবং কোন এলিমেন্টকে রিটার্ন করাবো, স্ট্যাক অফ টপ, অর্থাৎ যেই স্ট্যাক রয়েছে সেই স্ট্যাকের টপ এলিমেন্টটাকে আমরা রিটার্ন করাবো। তো সেই এলিমেন্টকে আমরা এখানটা টিতে রাখছি এবং টপ ইকুয়াল টু টপ -1, অর্থাৎ সেই মাইনাস আমরা পজিশনটাকে 1 করে দেবো। যদি আমরা এটাকে একটা ফিগারের সাহায্যে দেখি, অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো এলিমেন্টকে আমরা পপ করি তবে টপের মান হয়ে যাবে 0 পজিশন, যদি ইনসার্ট করি তবে সেটা হয়ে যাবে আগে টপ বাড়াবো তারপর আমরা ইনসার্ট করব, অর্থাৎ 3 ইনসার্ট করব, তাহলে টপ ইকুয়াল টু টপ প্লাস 1, অর্থাৎ 3 এখানটায় আসবে, আদারওয়াইজ সেটা কমে যাবে। তো এই দুটো বেসিক খুবই সিম্পল অপারেশন, এই দুটো অপারেশনের সাহায্যে আমরা এখানে আমাদের পুরো কাজটাকে সেরে নিচ্ছি। এবার আসবো হচ্ছে ডিসপ্লে। যদি ডিসপ্লে করতে হয় তবে আমাদেরকে কী করতে হবে, যে ডেটা রয়েছে সেই ডেটাকে আমরা রিভার্স ওয়েতে প্রিন্ট করব। রিভার্স ওয়েতে যদি প্রিন্ট করতে হয় মানে একদম টপে যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টকে আগে প্রিন্ট করব। তো খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের লুপটাকে স্টার্ট করব টপ থেকে, এবং লুপ ভেরিয়েবল আই যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কি করব, কন্টিনিউ করে যাব এবং আয়ের মান মাইনাস করে যাব, রিমেম্বার নট প্লাস প্লাস মাইনাস করে যাব, এবং প্রতি ক্ষেত্রে আমরা লুপের ভেতরে স্ট্যাক অফ আই পজিশনকে প্রিন্ট করে যাব, অর্থাৎ
ফার্স্ট টপ, তারপর নেক্সট টপ মাইনাস ওয়ান এলিমেন্ট প্রিন্ট হবে, দেন টপ মাইনাস মাইনাস এলিমেন্ট প্রিন্ট হবে। তো এই প্রসেসে আমাদের সমস্ত কাজটা হয়ে যাবে। এবার প্রোগ্রামটাকে আমরা একবার রান করে দেখে নিই। তো program run করানোর পর 1 to insert, 2 for delete, 3 for show. So first option is say 1. So enter the item to be inserted, say 1 1. Next your choice, again say push, that is 1. Next data, say 1 1 এর পর 2 2 data, and next your operation say again say again 1. Okay, that is inserted data is say 3 3. Now we'll display our, so to display we'll print 3 and data is 3 3 2 2 1 1. Now to pop we use 2. We'll enter deleted item is 3 3. Now display the item, so to display we push 3 and the list available stack data is 2 2 and 1 1 and 3 3 is already deleted. Okay, now next say again 2 say delete. Okay, and again 2 delete, that is now display, so again delete. Okay, so it will display the item deleted is -1, অর্থাৎ এই পজিশনটা হচ্ছে আমাদের আন্ডারফ্লো। ওকে, দেখে নিচ্ছি আন্ডারফ্লো মেসেজ এসছে, এবং আন্ডারফ্লো যখন হচ্ছে তখন আমরা এই ক্ষেত্রে কী করছি, একটা রিটার্ন -1 করে দিচ্ছি। যদি একই রকমভাবে আমরা ইনসার্ট করতে যাই, যখন ম্যাক্সিমাম 4টে এলিমেন্টের পর আমরা ইনসার্ট করতে যাব, তখন সেক্ষেত্রে সেটা ওভারফ্লো কন্ডিশন উঠে আসবে। তো আজকে প্রোগ্রাম এই অবধি মোটামুটি। স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট আমরা লিঙ্ক লিস্ট সেকশানে পরবর্তীতে আলোচনা করব। থ্যাংক ইউ।